24 আগস্ট সুলতান আহমদ নামের এক ব্যক্তি, কক্সবাজার তার বাড়ি, জোহরবারুর এক হসপিটালে মারা যান। আপনাদেরকে দেখলাম, সংবাদটা আমি সংবাদ মাধ্যম থেকে নেওয়া। দীর্ঘ 18 দিন এই ব্যক্তির লাশ হসপিটালের হিমঘরে কিংবা মর্গে পড়ে থাকা এই লাশ কেউ দেশে পাঠাইতেছিল না। এক সময় বিভিন্নভাবে এই সংবাদ পৌঁছায় কুয়ালালামপুরের কক্সবাজার সমবায় সমিতিতে, এবং এই সমবায় সমিতির থেকে চাঁদা তুলা এই লাশ দীর্ঘ 18 দিন পরে সেপ্টেম্বরের 12 তারিখে বাংলাদেশে পাঠানো হয় কক্সবাজারে তার পরিবারের কাছে। কথা হচ্ছে, সুলতান আহমেদ দীর্ঘ 7 বছর মালয়েশিয়াতে ছিল। ভাবতে পারেন, একজন ব্যক্তি দীর্ঘ 7 বছর মালয়েশিয়াতে ছিল, তার লাশ দেশে পাঠানোর জন্য তার ফ্যামিলির কাছে কোনো টাকা নাই। মানে এটা এমন, যেই ফ্যামিলির জন্য আপনি লক্ষ লক্ষ টাকা আপনি 7 বছরে বাংলাদেশে পাঠিয়েছেন, সেই ফ্যামিলির কাছে টাকা নাই আপনার লাশ দেশে পাঠানোর জন্য। সেই ব্যক্তির লাশ 18 দিন হিমঘরে পড়ে থাকার পরে কুয়ালালামপুর থেকে কক্সবাজারের সমবায় সমিতি চাঁদা তুলে সেই লাশ দেশে পাঠায়। আমি এখানে সর্বপ্রথম ধন্যবাদ দেব কক্সবাজারের কুয়ালালামপুরের যে সমবায় সমিতি আছে তাদের সমস্ত সদস্যকে, যে এত বড় একটা মহৎ কাজ করার জন্য। ছোট্ট একটা মেসেজ এখানে দিতে চাই, সেটা হলো, আপনাদের মাঝখান থেকে অনেকেই আমাদেরকে কল করেন, পিডাব্লিউতে কল করেন যে এমুকে মারা গেছে, লিডু ভাই অমুক লোক মারা গেছে, হেল্প করা যাবে কিনা। সেপ্টেম্বর মাসের কথা যদি আপনাকে আমি বলি, এই সেপ্টেম্বর মাসের কথা পিডাব্লিউর কাছে 9টা খবর আসছে যে 9 জন মানুষ মারা গেছে। আমাদের প্রতিষ্ঠান এমন কোনো বড় প্রতিষ্ঠান না যে ওয়ান শটে আমরা 9 জনকে হেল্প করতে পারবো, যার কারণে আমরা পিডাব্লিউর মেম্বারশিপের ব্যবস্থা করছি, যে আপনি যদি পিডাব্লিউর মেম্বার হন আপনার সমস্যাটা পিডাব্লিউ দেখবে, কারণ আপনি পিডাব্লিউর মেম্বার হতে একটা অর্থ ব্যয় করছেন। সেই কারণে দেখেন, পিডাব্লিউর পক্ষ থেকে অনেক লোক জেলখানার কোনো ভিডিও করলে শত শত কল আসে পিডাব্লিউর অফিসে, যে আমার ভাই ধরা পড়ছে, ওরা একটু খোঁজ নিয়ে দেন, আমার মামা ধরা পড়ছে, ওরা একটু খোঁজ নিয়ে দেন। দেখেন, পিডাব্লিউ ছোট্ট একটা প্রতিষ্ঠান, এখানে আমরা যারা নিতান্তই নিরীহ তাদের লাশ বাংলাদেশে পাঠাই, কিংবা যাদের কেউ নেয়, নিতান্তই নিরীহ, যাদের কাছে টাকা পয়সা নাই, ফ্যামিলির মেম্বার নাই, বন্ধু বান্ধব নাই, আত্মীয় স্বজন নাই, তাদেরকে জেলখানা থেকে ছাড়ানো ব্যবস্থা করি, কিংবা তাদেরকে দেশে পাঠানোর ব্যবস্থা করি। কথা হচ্ছে, আপনারা শত শত মানুষ পিডাব্লিউর কাছে ফোন দেন, আমার ভাইরে একটু ছাড়ানোর ব্যবস্থা করেন, আমার ভাই অমুক জায়গায় ধরা পড়ছে, খোঁজ নিয়ে দেন, কোথায় আছে। দেখেন, একজন মানুষকে যদি আপনি খোঁজ নিতে চান, পিডাব্লিউর মেন অফিসটা হচ্ছে কুয়ালালামপুরে কিংবা ক্লাগে। এখন একজন লোক জোহরবারুতে ধরা পড়লো, একজন লোক মালাক্কাতে ধরা পড়লো, একজন লোক পেনাঙে ধরা পড়লো। আমি কুয়ালালামপুরে পিডাব্লিউর অফিস থেকে যদি খোঁজ নিতে হয়, তাহলে অবশ্যই পিডাব্লিউর অফিস থেকে কোনো লোক জোহরবারু যাইতে হবে, নাহলে কুয়ালালামপুরে যাইতে হবে। পিডাব্লিউর কোনো অফিস জোহরবারুতে নাই, পিডাব্লিউর কোনো অফিস পেনাঙে নাই। সো সেই ক্ষেত্রে পিডাব্লিউর অফিসের কোনো সদস্য সেখানে যাইতে হবে। এখন যাতায়াতের যে খরচটা, এটা আপনি ভালোভাবে জানেন, যেই ব্যক্তি পিডাব্লিউরে কল দেন যে আমার আত্মীয়র খবরটা নিয়ে দেন, এখন আপনি ভালোভাবে জানেন যাতায়াতের মাঝখানে যে খরচ আছে এবং একজন লোকের বেতনের ব্যাপার আছে। আমাদের একার পক্ষে এই কাজগুলি করা সম্ভব না, আপনাদের সবার জন্য। যে যেই পরিমাণ কল আসে যে আমার লোক ধরা পড়ছে, আমরা তো আপনারে ফ্রি সার্ভিস দিতে পারবো না, যার কারণে পিডাব্লিউর মেম্বারশিপের ব্যবস্থা করা হয়েছে। আপনি যদি মেম্বার হয়ে থাকেন, পিডাব্লিউ আপনার বন্ধুর জন্য যোগাযোগ করব, যে আপনার বন্ধু ধরা পড়ছে, আপনারা হেল্প করব। কিন্তু যারা পুরাই পিডাব্লিউর মেম্বার না, এই অর্থটা যোগান দিবে কোত্থেকে, এটা আপনার প্রথমে বুঝতে হইব। একজন লোক খোঁজার ব্যাপারে, ধরেন এখান থেকে জোহরবারু একটা গাড়ি নিয়ে গেলে তার পেট্রোল আছে, তার টোল আছে। একজন লোক সেখানে গেলে একদিনে যে সেটেল হইব তা না, এটা একটা সময় এবং একজনের বেতন, তেল, পেট্রোলের ব্যাপার। এই টাকার যোগানটা কে দিবে? কাজী আপনারা অনেকেই কল করেন, অনেক পিডাব্লিউ পরামর্শ দেয় যে আপনি নিজে নিজে যান,
যখন আপনি নিজে নিজে যেতে পারবেন না, আপনার কাজ ফালাই রেখে আপনার বস রাগারাগি করব, তখন আপনি পিডাব্লিউর সাথে যোগাযোগ করেন। পিডাব্লিউর যে লয়ার আছে কিংবা পিডাব্লিউর যে লোক আছে তাদের সাথে যোগাযোগ করেন। তারা সম্ভব হলে আপনারা হেল্প করবে। কথা হচ্ছে আমরা যে 100% লোকের হেল্প করব এমন তো অ্যাবিলিটি আমাদের কাছে নাই। এটা অর্থের ব্যাপার, আপনাদেরকে বুঝতে হইব। ওই কাজগুলি আমরা ফ্রি করি যেই কাজগুলি যার নিতান্তই কোনো লোক নাই, যার দেখার মতো কেউ নাই। একজন লোক মারা গেল, এই মাসে পিডাব্লিউর কাছে তথ্য আছে এই চলতি মাসে সেপ্টেম্বরে 9 জন লোক মারা গেছে। কয়জন লোকরে দেশে পাঠানোর মতো অ্যাবিলিটি আমাদের কাছে আছে? একজন লোক দেশে পাঠাইতে হইলে কম হইলে 5 থেকে 7,000 রিঙ্গিত খরচ হয়। আপনি হিসাব করেন 9 জন লোক কত টাকার ব্যাপার। এই টাকাগুলি আমরা কোত্থেকে পাবো? যার যার কারণে অনেক সময় আপনি যখন পিডাব্লিউর কাছে ফোন করেন, পিডাব্লিউ আপনাকে লাশ পাঠায় যারা ওই কোম্পানির কিংবা ওই এজেন্টের নাম্বার দিয়ে দেয় যে আপনি কাইন্ডলি এই এজেন্টের সাথে যোগাযোগ করেন, উনি সমস্ত ব্যবস্থা করে দিব। পিডাব্লিউ একমাত্র তাদেরকে হেল্প করার জন্য আগায় আসে যারা পিডাব্লিউর মেম্বার। আশা করি এই ভিডিওতে আপনাদেরকে আমি কিছুটা কথা বুঝাইতে পারছি। একজন ব্যক্তি 7 বছর মালয়েশিয়াতে আছে অথচ তার লাশ দেশে পাঠানোর মতো টাকা নাই। ভাবলে আরো আশ্চর্য হবেন যে এই ব্যক্তি গত 1.5 মাস আগে বাংলাদেশ থেকে ঘুরে মালয়েশিয়াতে আসছে। ওনার ভিসা আছে। অনেকে ভাববেন ভিসা থাকলে তো ইন্স্যুরেন্স আছে। আপনার ইন্স্যুরেন্স তো আপনি যেই জায়গায় ভিসা সেই জায়গায় কাজ করেন না, তাহলে ইন্স্যুরেন্স ক্লেমটা করবেন কিভাবে? এখানে একটা সময়ের ব্যাপার আছে, এখানে একটা আইনের ব্যাপার আছে। আপনার ইন্স্যুরেন্স একটা কোম্পানির নামে কিন্তু আপনি কাজ করতেছেন আরেক কোম্পানিতে। এটা প্রমাণ কিভাবে করবেন? আপনি মারা যাবার সময় এই কোম্পানিতেই আপনি ছিলেন, কিংবা আপনি মারা যাওয়ার সময় কে আপনার এই ইন্স্যুরেন্স নিয়ে দৌড়াদৌড়ি করব? কারণ আপনার তো বস নাই। কাজে এমন অনেক সমস্যা থাকে যেগুলি খুব সহজে সমাধান করা যায় না। আমরা আগায় আসি অনেক সমস্যা সমাধান করার জন্য যারা নিতান্তই নিরীহ, যাদের আশপাশে কেউ নাই। যেমন আগায় আসছে এই কক্সবাজারের সমবায় সমিতির মানুষজন। ভালো থাকবেন।